জামাতে নামাজ পড়ার সময় রুকু না পেয়ে ইমাম সাহেব পরের রাকাতের জন্য যতক্ষণ পর্যন্ত দাঁড়াননি বা বসেননি ততক্ষণ পর্যন্ত তাকবীরে তাহরিমা না বেঁধে দাঁড়িয়ে থাকে, এ ব্যাপারে জানতে চাই। জামাতে নামাজ পড়ার সময় যারা রুকু পান নাই তারা, যেটা হয় আর কি আমাদের দেশে, আমি সিনারিওটা বলার চেষ্টা করি, প্রথমে দৌড় দেয়, আইসে ইমাম সাহেবরা ধরার চেষ্টা করে, রুকুতে ধরতে পারলো না, ও শিট, ইমাম সাহেব রুকুতে পারলাম না, বেটা উঠে গেছে, ইমাম বেটা। যখন দাঁড়ায় গেছে, ইমাম মাথা সোজা করে ফেলছে, তখন এবার দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টিপে অথবা দাঁড়ায় থাকে, আর যুক্ত হয় না। কেন যুক্ত হয় না? যুক্ত হয় লাভ কি? রাকাতটা তো কাউন্ট হবে না, লাভ কি? তার চেয়ে দাঁড়ায় থাকি, তামু খাই। তো এবার ইমাম সাহেব সেজদা দিয়ে উঠে রাকাত শেষ করে আবার পরের রাকাতে উঠলে তখন যায় যোগ দেয়। আছে না অনেকে এই কাজটা করে? খুবই খারাপ কথা এটা। কেন? কারণ নামাজ যদি আপনি যুক্ত হয়ে যান, রাকাতটা কাউন্ট না হোক, আপনি একটা সেজদা পাবেন, তাসবিহ পাবেন জামাতের সাথে, সব হবে কি হবে না? একটা সেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কত মর্যাদা একটা সেজদার, আপনি দাঁড়ায় থাকলে কি সওয়াব হচ্ছে। এজন্য রুকুতে ইমাম সাহেবকে যদি নাও পান, ছুটে গেছে, আসে চেষ্টা করছেন ধরার, পান নাই, কোনো অসুবিধা নাই। ইমাম সাহেব দাঁড়ায় গেছেন রুকু থেকে, আল্লাহু আকবার বলে আপনি দাঁড়ায় যান, আপনি সেজদায় চলে যান, আপনি বৈঠকে চলে যান, এমনকি এক সেজদা দিয়ে ফেলছে, আরেক মাস উঠছে, ওইখানে যে অবস্থা পান সে অবস্থা যুক্ত হয়ে যান। আপনার 2 সেকেন্ডও যদি নামাজে শামিল হন জামাতের সাথে, তার সওয়াব পাবেন কি পাবেন না? দাঁড়ায় থাকলে কিসে সওয়াব পাবেন? এটা ভুল। তাহলে রুকুতে ইমাম সাহেবকে আয়েশা ধরতে পারেন না, এই জন্য দাঁড়ায় থাকবেন যে আবার দাঁড়াক তারপরে আমি যোগ দিব, এটা ভুল। যে অবস্থা আছে সে অবস্থা যুক্ত হয়ে যেতে হবে, যদিও রাকাত কাউন্ট হবে না রুকুতে না পেলে। আর রুকুতে ধরার জন্য ইমাম সাহেবকে দৌড় দিবেন না, আস্তে আস্তে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামশু আলাইকুম বিসাকিনা, ইমামকে ধরার জন্য তোমরা আস্তে আস্তে যাবে, ধীরস্থিরতার সাথে যাবে, তাড়াহুড়া করে যাবে না। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু, এরপরে যা পাইছো তা পড়বা, আর 2-1 রাকাত ছুটে গেলে সেটা পরে পড়বা। আল্লাহ আমাদেরকে সঠিকটা আদায় করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, 2 রাকাত নামাজে তাশাহুদ পড়ে দাঁড়িয়ে গেলে করণীয় কি? এই ভুলটা আমাদের প্রায় হয়। ধরেন আপনি ফজরের 2 রাকাত সুন্নত পড়তেছেন, সুন্নত পড়লে 2 রাকাত সুন্নত, অতএব দ্বিতীয় রাকাতে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন, তাশাহুদের পরে দুরূদ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, পড়ে সালাম ফিরে নামাজ শেষ করবেন, তাই না? এখন দেখা যায় নামাজে আমাদের মনোযোগ না থাকার কারণে বা অন্য যে কোনো কারণে হোক, দ্বিতীয় রাকাতে আমার সালাম ফেরানোর জায়গা আমি এটাকে 4 রাকাত বিশিষ্ট নামাজ মনে করে উঠে দাঁড়ায় গেলাম। কি হবে এখন? এর উত্তর হলো, যদি উঠতে গিয়ে মনে পড়ে এখনো সোজা হয়ে দাঁড়ান নাই, বরং বসার দিকে বেশি ঝোঁকা আছেন, জাস্ট একটু উঠতেছেন, এর মধ্যে মনে পড়ে, আরে আমি তো 2 রাকাত নামাজ পড়তেছি, আমার তো দাঁড়ানোর কথা না, তাহলে ওই অবস্থা আবার ফেরত বসে যাবেন, বসে সালাম ফিরে ফেলবেন, নামাজ হয়ে যাবে, সিধা সাউটাও কিচ্ছু লাগবে না, যদি একটু উঠতে গিয়েই মনে পড়ে যায়। বুঝেন নাই? বসার দিকে বেশি ঝোঁক আছে, এই অবস্থায় মনে পড়ে গেছে, তাহলে বসে সালাম ফিরে ফেলবেন, নামাজ হয়ে যাবে। আত্মায়াতুর তো পড়ছেনই, এবার দুরূদ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরে ফেলবেন, শেষ। কিন্তু উঠে গেছেন প্রায় দাঁড়ানোর দিকে বেশি, পিঠটা বেশিরভাগ সোজা হয়ে গেছে, এখন দাঁড়ানোর দিকে আপনি বেশি চলে গেছেন, বসা থেকে দূরে চলে গেছেন, এরকম অবস্থা যদি মনে পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনি বসে সেজদায় সাহু দিবেন, সেজদায় সাহু দিয়ে কি করবেন? নামাজ শেষ করবেন। আর যদি একেবারে ফুল দাঁড়ায় গেছেন, অনেক সময় দেখা যায় আরেক রাকাতও পড়ে ফেলছেন, এরপরে মনে হয়েছে, তাহলে সেক্ষেত্রে তার সাথে আরো 1 রাকাত পড়ে মোট 4 রাকাত করবেন, করে শেষে সেজদায় সাহু দিয়ে দিবেন, তাহলে কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। তাহলে 3টা সিস্টেম হলো। এক হলো বসা থেকে একটু উঠতে গিয়ে মনে পড়ছে, তাহলে বসে ওই যে দোয়া মাসুরা দুরূদ পড়ে সালাম ফিরায় ফেলবেন। আরেকটা হলো উঠার দিকে বেশিরভাগ চলে গেছেন, উঠার দিকে বেশিরভাগ উঠে গেছেন, তাহলে 2 রাকাত ফরজ নামাজ যদি হয়, যেমন ফজরের ফরজ নামাজ 2 রাকাত, এখানে 2 রাকাত পড়াটা ফরজ, তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় বসে যাবেন, বসে সালাম ফিরা সেজদায় সাহু দিবেন, যেহেতু দাঁড়ানোর দিকে বেশি হয়ে গেছে। কথা কি বুঝাতে পারছি? এভাবে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।